আমি আশীর্বাদ করছি তোমরা সকলে সফল হবে। শ্যামলী, যত বড়ই কুকারি শো হোক না কেন আর যত পার্টিসিপেন্টসে থাকুক না কেন, তুমি ঠিক জিতবে, আর এটা আমার বিশ্বাস। এই তো সেদিন বাড়ির ছেলেরা বরণ করে মা লক্ষ্মীকে ঘরে তুলেছিলাম। আর আজ মা লক্ষ্মীরাই সব বেরুচ্ছে সংসারের জোয়াল কাঁধে নিতে। এবার থেকে হয়তো মা লক্ষ্মীরাই জোড়াবাড়ি চালাবে। আসি বর্দাদা, আসছি। চলো চলো চলো, সাবধানে। সাবধানে যাওয়ার সব। এত লোক সকাল 9টার সময়, এত লোক তো দেখছি, আমি বুঝতে পারিনি এত লোক হবে। 50 লক্ষ টাকা যদি আমরা জিততে পারি না, তাহলে আমাদের আর কিছু ভাবতেই হবে না। কিন্তু এত লোকের মধ্যে আমি কিছু পারবো আদৌ করতে? ওই বড় বড় শেফরাও আছে, আমি কি দেখে এলাম, ওই রান্নার শো করে না ফোনে টোনে, আমি দেখেছি। ঠিক আছে, যা দেখেছো দেখেছো, কিন্তু তুমি যে নিজে কতটা ট্যালেন্টেড তুমি জানো। আর এখানে ফেয়ার গেম হয়, আমি জানি তুমিই জিতবে। সবথেকে বড় কথা হচ্ছে এখানে ওই পেছন থেকে ছুরি মারার জন্য কাওয়ার্ড অরুণাভরত নেই। সেটাই। বাবা শ্যামলী, তুমি এখানে? তা কি করবে, রান্না নাকি তাণ্ডব? আনফর্চুনেটলি তুমি কিচ্ছু করতে পারবে না শ্যামলী। ফালতু, বেকার একেবারে। এটা শুভ কাজে যাচ্ছি, আমি না কোনো অশুভ ব্যক্তির ছায়াই মারাতে চাই না। এই চলো তো, চলে এসো। দাঁড়াও, কি বললে তুমি? বাবা, বেশ ভালোই বদল হয়েছে তো তোমার। তো বদল তো হওয়ারই ছিল। শ্যামলের অনেকের তো মিল হবারই ছিল, তাই হয়েছে। ভালো লাগছে না নিশ্চয়ই ব্যাপারটা, কিছু করার নেই, মানি না। আর গ্রেট বেঙ্গল ক্যাটারারও আবার মাথা তুলে দাঁড়াবে, চেয়ে চেয়ে দেখবে। এক্সকিউজ মি স্যার, ম্যাম একটু আসুন। হ্যাঁ শিওর, চলো চলো।
এক্সকিউজ মি, সবাই মন দিয়ে শুনবেন। যাদের যাদের ফর্ম ফিল আপ করা হয়ে গেছে তারা ভেতরে গিয়ে বসুন। ক্লিয়ার? এবং যারা যে রান্না করে নিয়ে এসেছেন সেগুলো সবাই রেডি রাখুন। ভেতরে গিয়ে যাদের সামনে গার্নিশিং করে প্লেটিং করে সার্ভ করবেন। আরে কি করছেন কি দেখে? কি অদ্ভুত! দেখলে তুমি, এত লোক এই গরমের মধ্যে লাইনে দাঁড়িয়ে আছে, এত ভিড়, তার মাঝখানে ওদের দুজনকে আলাদা করে ডেকে নিয়ে গেল। আমি বলছি ওদের না কোনো একটা গোটা কেস আছে, আমি শিওর পাক্কা শয়তান। থাক না, ওরা যা পারে করুক, ওদের নিয়ে ভেবে কাজ নেই। চলো ভেতর চলো, এসো। এদেরকে চিনতে পারছো? না তো। আরে এরাই তো সেই গ্রেট বেঙ্গল ক্যাটারার। আগে কত নাম ডাক ছিল, বাবা কি দিমাগ ছিল এদের। আরে মনে নেই সেই স্বাস্থ্যমন্ত্রীর মেয়ের বিয়েতে পচা খাবার দিল, তারপরেই তো ওদের লাইসেন্স ক্যান্সেল হয়ে গেছে। ও হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি। যার কিছু নেই তার একরকম, আর যাদের থেকেও সব চলে যায় তাদের দুঃখ আর এক রকম। তাই কাউকে নিয়ে হাসাহাসি করাটা ঠিক নয়। এখন সবাইকে দেওয়ার মতো উত্তর নেই আমার কাছে, কিন্তু এই মিথ্যে অভিযোগ আমি কিছুতেই মানব না। আমরা যে নির্দোষ সেটা আমি ঠিক প্রমাণ করব। দীপা মুখার্জি, আস্তে 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 দেখে, আপনার ব্যাগটা তো খুব ভারী, কাউকে ধরতে বলুন না। আমি যেতে পারতাম আপনার সঙ্গে, কিন্তু আমাকে তো অ্যালাউ করবে না। আপনি কাউকে ধরতে বলুন। না না মা, আমার অভ্যাস আছে গো, আমার হাঁটুটা আসলে মাঝে মাঝে ঘুরে যায়, আমি একাই যেতে পারবো। হ্যাঁ সাবধানে, একটু ভালো থেকো মা, আমি আসি কেমন। ডান, টাকা ঢুকে গেছে। আমাদের শোতে আপনার এন্ট্রি কনফার্ম। এক মিনিট কি বললেন আপনি? দেখুন, শুধু এন্ট্রি করানো হলে তো আমি যে কাউকে টাকা দিতে পারতাম। তৃষাকে জেতাতে হবে ডিরেক্টর সাহেব, কি বুঝলেন? তৃষা জিতলে তবেই না আমার কোম্পানি নিউ গ্রেট বেঙ্গল ক্যাটারারের মুকুটে নতুন পালক আসবে। সো আই রিপিট, জেতাতে হবে। আর হ্যাঁ, আপনাকে আরো একটা কাজ করতে হবে। পার্টিসিপেন্টসের মধ্যে শ্যামলী মালাকার নামে একজন পার্টিসিপেন্ট রয়েছে। সে যেন এই কম্পিটিশনে কোনোভাবেই পার্টিসিপেট না করতে পারে, সে ব্যবস্থাও কিন্তু আপনাকেই করতে হবে। জাস্ট এ সেকেন্ড। তীর্থ, আবার এদিকে শোন। হ্যাঁ দাদা, ডাকছিলে? হ্যাঁ, বলছিলাম যে জয়, সব ফর্মগুলো এখানে আছে তো?
বাপরে, প্রচুর ফর্ম জমা পড়েছে এবারে। এই কি করলি? এই জাস্ট গুছিয়ে রাখলাম, ফেলে দিলে? আরে এত উঁচু করে রেখেছিস, একটুখানি লাগলো আর পড়ে গেল। দাঁড়া আমি গুছিয়ে দিচ্ছি। এনে জয়, তো কাজটা এটা গুছিয়ে দিলাম। সব দেখে নি সব ঠিকঠাক আছে নাকি? হ্যাঁ ঠিক আছে, আসি। হ্যাঁ হেসেলের হিরোইন হওয়ার স্বপ্ন এখানেই শেষ শ্যামলী। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আখি, আর তোমরা তো জানোই আমি হোটেল ম্যানেজমেন্ট পড়াশোনা করেছি। আর আজকে আমি চলে এসেছি বাংলার সব থেকে বড় কুকারি শো হেসেলের হিরোইনের অডিশন দিতে। তবে সত্যি কথা বলতে কি জানো তো, আমার না একটু ভয় লাগছে। মুখটা কেমন দূর দূর করছে, আমি না ঠিক বুঝতে পারছি না কি হবে। তবে হ্যাঁ, তবে এই যে আমার সিগনেচার ডিশ, আমি আমার সিগনেচার ডিশ ডিমে নারগিসি কোফতা কারি বানিয়ে এনেছি। তাই তোমাদের সবাইকে বলছি, প্লিজ তোমরা সবাই আমাকে সাপোর্ট করো, আমার জন্য প্রে করো, যাতে আমি সিলেক্ট হয়ে যেতে পারি। আঁকি দে। আমি গাইস উইশ মি লাক। আর পরে কি হলো সে সবটা থাকবে পরের ভিডিওতে, ওকে? তাহলে এখনকার মতন বাই, আসি আমি। এসি ছাড়া একদম থাকতে পারি না, আর এখানে একটা নন এসি রুমে বসিয়ে দিয়েছে। একটু জোরে হাওয়া করো না মামুনি। করছি তো। আরে হাতটা টিপো না, এরপরে আরো কত কিনা করতে হবে কাজ। মুনমুন অধিকারী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি চল 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 চল। দাঁড়ান দাঁড়ান, রুমে আপনি একাই ঢুকতে পারবেন। তবে এত ভারী ব্যাগ নিয়ে কি করে যাবো একা? সরি ম্যাম, আমাদের কিচ্ছু করার নেই, আপনার সরঞ্জাম আপনাকেই বইতে হবে, এটাই এখানকার নিয়ম। আশ্চর্য, এত ভারী ব্যাগ নিয়ে বড় সম্ভব? ডাকবে আমাকে, আমি তো সেটাই বুঝতে পারছি না। আরে ডাকবে ডাকবে। হ্যালো, আমি প্রিয়াঞ্জলি ভৌমিক বলছি। আপনাদের এজেন্সি আজকে ইন্টারভিউয়ের জন্য ডেকেছিল। আমি না অলরেডি ওই A5 ব্লকে পৌঁছে গেছি। আপনাদের ওই টাল ট্রাইবস এজেন্সির ওইটা কোথায়, মানে লোকেশনটা এক্স্যাক্ট? আপনার তো এখানে আসার কথা নয়, আপনাকে তো ডিরেক্ট ডান্স একাডেমিতে রিপোর্ট করতে বলা হয়েছে 12টার মধ্যে, মানে যেখানে আপনি
চাকরিটা হয়েছে। আপনাকে তো আজ আর্লি মর্নিং মেল করে আমরা জানিয়ে দিয়েছিলাম। মানে আমি চাকরিটা পেয়ে গেছি, কিন্তু এখন তো অলরেডি 11:30 বাজে। আমি 12টার মধ্যে কি করে? আচ্ছা বলছি লোকেশনটা? অ্যাড্রেস আপনাকে মেসেজ করে দিয়েছি, দেখে নিন একবার। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। বাবা ট্যাক্সি করেই যেতে হবে, কি করে যে পৌঁছাই আমি। ট্যাক্সি সরি যেতে পারেন না নাকি? সরি সরি। সরি 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 সরি, মানে আমি না বুঝতে পারিনি, আপনার লাগেনি তো কোথাও? পায়েল দাস, বুঝতে পারছি না, আমার নামটা এত পড়েছিল না? আমার পিছনে তো আরো অনেকে ছিল, তাদেরও তো নাম ডেকে দিল, আমার নামটা ডাকছে না কেন? না না, ডাকবে ডাকবে। আমার কি মনে হয় বলো তো, বোধহয় শাফেল করেছে, সে আগে পরে হয়ে গেছে, সেটাই হবে। ডাকবে ডাকবে। এখানেই আমাদের সমস্ত এন্ট্রি শেষ হলো। আপনারা সব বাড়ির লোক তো, প্লিজ এখানে একটু ওয়েট করবেন। এক মিনিট, এন্ট্রি শেষ মানে আপনি তো আমার নাম ডাকলেন না? আমিও তো অংশগ্রহণকারী, আমার নাম শ্যামলী মালাকার। আপনি ফর্ম জমা করেছিলেন? হ্যাঁ, নাম লিখে ছবি লাগিয়ে ফর্ম জমা দেওয়া হয়েছে। ফর্ম জমা থাকলে তো আমাদের কাছেই থাকবে, এখানে তো কোনো ফর্ম নেই। আপনারা কি ফর্মটা জমা করেছিলেন নাকি লাস্ট মোমেন্টে এসে নাটক করছেন? কি উল্টোপাল্টা কথা বলছেন? নাটক করছি মানে? লাস্ট মোমেন্টে এসে আমরা কেন বলবো? আপনারা কি ভুল করেছেন আপনারা বলুন। আমরা তো ফর্ম জমা দিয়েছি, বলছি তো আমরা। আপনারা হারিয়ে ফেলেছেন তো, সেটা বলুন। আপনারা প্লিজ আসুন, কোথা থেকে যে এসে যায়। আমরা মিথ্যে বলছি না, আমরা ফর্ম ফিল আপ করেছিলাম। যদি বিশ্বাস না হয় জিজ্ঞেস করুন, এখানে তো অনেকে আছে। আচ্ছা আপনারাই বলুন না, আমি ফর্ম ফিল আপ করিনি? বাইরে অত ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আমি ফর্ম ফিল আপ করেছিলাম তো, আপনারা তো আমায় দেখেছেন। এবং আমি সকাল থেকে এখানে বসেছিলাম না? আপনারা একটু বলুন না। হ্যাঁ, সকাল থেকেই তো ছিল ওনারা। শুনলেন তো, আমি মিথ্যে কথা বলছি না, সত্যিই ফর্ম ফিল আপ করেছিলাম। আমার মনে হয় অতগুলো ফর্মের মধ্যে বোধহয় একটা ফর্ম এদিক ওদিক হয়ে গেছে। একটা কাজ করুন, যেখানে সব ফর্মগুলো রাখা হয়েছে আমাকে নিয়ে চলুন, আমি না হয় খুঁজে দেখছি একবার। এটা হয় নাকি? প্লিজ এখানে ঝামেলা করবেন না। ঝামেলা আমরা করছি না, আপনারা করছেন। এক্সকিউজ মি স্যার, ম্যাম একটু আসুন। হ্যাঁ শিওর, চল চলো। সব কি করাচ্ছে আমি বুঝতে পেরেছি। বেশ, আমি মানছি যে ফর্মটা সত্যি হারিয়ে গেছে, কিন্তু এটাও সত্যি যে আমরা ফর্ম ফিল আপ করেছিলাম। যদি বিশ্বাস না করেন তাহলে যারা চলে গেছেন তাদেরকে ডেকে আনুন, তারাও আমাদের দেখেছেন। সকাল থেকে আমরা এখানেই বসে আছি, আর সেটাও যদি পসিবল না হয় তাহলে আমি তো বললাম আমাদের ভেতরে নিয়ে চলুন, আমরা খুঁজে দেখছি ফর্মটা আছে কিনা। আরে এ তো মহা মুশকিল হলো। আরে আপনারা কেন বুঝতে পারছেন না? এটা কোনোভাবেই সম্ভব নয়। কি হয়েছে রে? আরে দেখ না, এনারা নাকি নাম এন্ট্রি করিয়েছিলেন, অথচ নাকি নাম ডাকা হয়নি, অথচ ওনারা নাকি সকাল থেকে বসে আছেন। একদমই তাই, আমি সত্যি কথাই বলছি। আমি জানি না কেন ফর্মটা মানে এখানে নেই, কোথায় চলে গেল সেটাও বুঝতে পারছি না, কিন্তু সত্যি আমি ফর্ম ফিল আপ করেছি। দেখুন, আমাকে অন্তত একবার, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, অন্তত একবার আমাকে অডিশনের সুযোগ দিন। দেখুন, অডিশনে পাশ করলে তবে তো মূল অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করতে পারবো, তাই না? আমি যদি এখান থেকেই পাশ না করি তাহলে তো আমি বাড়ি ফিরে যাবো সকলের মতন। তো অডিশন দেওয়ার অন্তত সুযোগ করে দিন প্লিজ। আমি তো জোর করে বা অন্যায়ভাবে ঢুকছি না, আপনারাই বলুন। কাঁদো শ্যামলী, কাঁদো। তোমার চোখের জলই তো আমার হাসির কারণ। জ্বরের ব্যথাটা একটু একটু করে চুরোচ্ছে। আজ
যদি দেরিতে জয়েন করার জন্য আমার চাকরিটা না হয় না, আপনাকে কিন্তু আমি ছাড়বো না। এভাবে কেউ গাড়ির দরজা খোলে? কি মুশকিল, আমার গাড়ি তো এখানে পার্ক করা ছিল। আপনি তো এইভাবে দৌড়তে দৌড়তে হঠাৎ করে গাড়ির সামনে চলে এলেন, তারপর ওইভাবে ফোন দেখতে দেখতে। চুপ করুন, ভুল করে আবার বড় বড় কথা দিন। ওয়েল, আপনারা 8 জন পৌঁছে গেছেন পরের রাউন্ডে। আপনাদের সবাইকে কংগ্রাচুলেশন। এবার এখান থেকে 6 জন প্রতিযোগী চলে যাবেন পরের রাউন্ডে, অর্থাৎ তারা হবেন আমাদের মেন কন্টেস্টেন্ট। দেখুন, বাড়িতে নিজের রান্নাঘরে নিজের হাত যশে রান্না করাটা তো খুব সহজ, কিন্তু বাংলা রান্নার এই এত বড় শো, হেঁসেলের হিরোইনে তো এত সহজে চান্স পাওয়া যাবে না। হেঁসেলের হিরোইনে এন্ট্রি পাওয়ার জন্য আপনাদের পার করতে হবে আমার দেওয়া একটা চ্যালেঞ্জ। ওকে, ফাইন। এবার তাহলে আমি আপনাদের টাস্কটা বলে দিই। যেগুলো দেখা যাচ্ছে না চোখে, তার মধ্যে মেন 6টা মশলার নাম লিখতে হবে আপনাদের, আর খাবারটার নামও লিখতে হবে। আপনাদের সবার সামনে যে বোর্ডগুলো রাখা আছে তাতে নামগুলো লিখুন, যখন বলা হবে তখন ডিসপ্লে করবে। এর মধ্যে তো 6টা মশলার নামই লেখা আছে। সময় শেষ, টাইম আপ, টাইম আপ। ভোটগুলো কালেক্ট করে নিয়ে এসো। আপনারা এতক্ষণ ধরে যা বললেন আমরা সব শুনেছি, প্লিজ এখন বাইরে যান, নয়তো আমরা কিন্তু স্টেপ নিতে বাধ্য হব। না ইয়ার কি করছেন, বলছি তো ফর্ম ফিল আপ করেছে। আমি মানে সবাই জানে ফর্ম ফিল আপ করেছে, আমাদের নামটা কেমন ডাকা হয়নি বুঝতে পারছি না। মানে কি বলতে চাইছেন, আমরা মিথ্যা কথা বলছি? না, মিথ্যা কথা কেন বলবো আপনাদের সাথে? আমি তো বলছি সকাল থেকে বসে আছি, আমরা কতক্ষণ আগে আমাদের নাম। কি করছে, কোথায় যাচ্ছে? কেউ ঠিক লিখেছে, কেউ ভুল লিখেছে। শুধু একজন 6টা মশলার নাম ঠিকঠাক লিখেছে। আসলে 4-5টা মশলা খুবই কমন, কিন্তু একটা মশলা আছে যেটা
আনকমন। সরি টু সে, সেই নামটা কেউই লিখতে পারেননি। এত বড় কুকারি শোতে আপনারা এসেছেন, আপনাদের কাছে তো সেই নামটাই সবার প্রথম আশা করেছিলাম। আচ্ছা, আমি যে মশলাটার কথা বলছি সেই নামটা আপনারা কেউ বলতে পারবেন? এত প্রশ্ন করার কি দরকার কে জানে। কি হলো, সবাই চুপ কেন? কেউ বলতে পারবেন না? আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি করছেন কি? দাঁড়ান না, আমি পারবো, আমি সামলি। চক্রফুল, ইংরেজিতে যাকে বলে স্টার অ্যানিস।